কথা বলার মাধ্যমে মনের ভাব প্রকাশ করার শক্তি সম্ভবত মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করেছে। কিন্তু কিছু মানুষ সেই কথাটা ঠিকভাবে বলতে পারে না। কথা বলার স্বাভাবিক ছন্দপতনকেই আমরা তোতলামি বুঝে থাকি। তোতলামির সঠিক কারণ না থাকলেও প্রায়ই দেখা যায় অতিরিক্ত দুশ্চিন্তা, কথা বলতে গিয়ে নার্ভাস হওয়া, দ্রুত কথা বলার চেষ্টা করা, আত্মবিশ্বাসের অভাব ইত্যাদির কারণে অনেকে তোতলায়। পৃথিবীর মোট জনসংখ্যার প্রায় 1% মানুষ এই সমস্যায় ভোগেন। মেয়েদের তুলনায় ছেলেদের মধ্যে তোতলামি বেশি দেখা যায়। এই সমস্যার কারণে সামাজিকভাবে বিপর্যস্ত হয়ে মানুষ হতাশ হয়ে পড়ে। কিন্তু দুঃখজনক হলো সত্য, তোতলামি বিষয়টিকে আমাদের সমাজে এখন হাসি তামাশার বিষয় হিসেবে দেখা হয় এবং তোতলা মানুষদের বিনোদন হিসেবে ভাবা হয়। এ বিষয়ে সচেতনতা তৈরি করতে 1998 সাল থেকে প্রতি বছর 22 অক্টোবর নিয়ম করে তোতলামি সচেতনতা দিবস পালন করা হয়। এর মাধ্যমে বোঝানোর চেষ্টা করা হয় তোতলামি একটি রোগ। তোতলামির কারণে কাউকে ব্যঙ্গ করা যাবে না। তোতলামির কারণে নির্দিষ্ট ব্যক্তির প্রতি রাগ বা বিরক্ত প্রকাশ করা যাবে না। আর একই কথা বারবার বলতে বাধ্য করা যাবে না। তোতলামি কেন হয়? মানুষের স্বরযন্ত্রে শব্দ উৎপন্ন হলেও তা শ্রুতিমধুর করে তুলতে তালু, দাঁত, জিহ্বা, মুখ গহ্বর প্রভৃতির সমন্বয় থাকা আবশ্যক। এই সমন্বয় সাধন করে এবং কোন ধ্বনির পর কোন ধ্বনি উচ্চারিত হবে তা নিয়ন্ত্রণ করে ব্রেন। পুরো প্রক্রিয়ার যে কোনো একটি ধাপে ব্যাঘাত ঘটলে বা অমিল হলে ওই ব্যক্তির তোতলামিতে ভোগেন। তোতলামির চিকিৎসা। তোতলামি সারানোর একমাত্র চিকিৎসা থেরাপি। সঠিক সময়ে থেরাপির মাধ্যমে একজন অভিজ্ঞ স্পিচ থেরাপিস্ট সম্পূর্ণভাবে তোতলামি সারিয়ে তুলতে পারেন। থেরাপির 3টি ভাগ রয়েছে: ইন্ডিভিজুয়াল থেরাপি, গ্রুপ থেরাপি এবং কাউন্সিলিং থেরাপি। প্রথম দুটি স্পিচ থেরাপির অংশ। সন্তানের যে কোনো সমস্যার সমাধানে মা বাবার পরোক্ষ বা প্রত্যক্ষ ভূমিকা থাকে। তোতলামির উপসর্গ দেখা দিলে আগে বাবা মা বুঝতে পারেন। থেরাপি শব্দটি শুনলে অনেক অভিভাবক ভয় পেয়ে যান। তাই প্রথমেই তাদের আশ্বস্ত করতে হবে এই থেরাপি হচ্ছে কথা বলা শেখানোর একটি নিয়ম বা ব্যায়াম, অন্য কিছু নয়। সেক্ষেত্রে বাবা মায়ের কাউন্সিলিং করা প্রয়োজন। বাংলাদেশের অনেক জায়গাতেই স্পিচ থেরাপির চিকিৎসা কেন্দ্র পাওয়া যায়। কোনো প্রকার অপারেশনে তোতলামি সারানো সম্ভব নয়। গ্রামাঞ্চলে এমনকি শহরেও কোনো হাতুড়ি চিকিৎসক তোতলামি সারানোর প্রতিশ্রুতি দিয়ে নানান ওষুধ দিয়ে থাকেন, এমনকি বিভিন্ন পরীক্ষাও করান। এসব কোনো কিছুতেই তোতলামি ভালো হয় না। তোতলামি কমানোর জন্য এই ভিডিওটি দেখে আসতে পারেন। আশা করি খুবই হেল্পফুল হবে। ধন্যবাদ।